বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে ভারতীয় মিডিয়া এবং এই মিডিয়া ব্যবহার করছে গুগলকে। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে নেত্র নিউজের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকে ঘিরে দুইটি সম্পূর্ণ ভিন্ন গল্প সামনে এসেছে। এক পক্ষ দাবি করছে হিন্দু সন্ত্রাসী চিন্ময়কে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দশার কথা বলছিলেন। এক পক্ষ বলছে যে এই চিন্ময় দাসকে চুপ করিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের লোকজন বা এই সরকারকে দায়ী করা হচ্ছে যে যেহেতু চিন্ময় দাস বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষ হয়ে কথা বলছিল এবং তাদের দুর্দশার কথা বলছিল, এই কারণে চিন্ময় দাসকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়েছে বলে এক পক্ষ দাবি করছে। অন্য পক্ষ বলছে কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দশার কথা বলছিল। অন্য পক্ষ বলছে তিনি একটি বিভাজন সৃষ্টিকারী প্রচারণার নেতৃত্ব দিয়েছে যা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। এই কারণে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বর্তমান সরকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বছরের পর বছর ধরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের কৌশলকে কেন্দ্র ছিল। শেখ হাসিনার নেতৃত্বে দলটি তাদের ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি এবং ভারতপন্থী অবস্থানের বৈধতা প্রমাণের সংখ্যালঘু ব্যবহার করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিজের সহিংস প্রতিরোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মন্দিরগুলো ভাঙচুর হয়েছে, প্রতিমা অপবিত্র হয়েছে। এই উত্তেজনা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায় চট্টগ্রামে, যেখানে চিন্ময়ের সমর্থকরা সরাসরি পুলিশের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেইখানে একজন মুসলমান আইনজীবীকে কুপিয়ে দিনে দুপুরে এই চিন্ময় দাসের লোকজন হত্যা করেছে। পুরো দেশ ক্ষোভে সঞ্চার হয়েছে এই বিষয়টার কারণে। প্রতিবেদনে বলা হয়, ভারতের চিন্ময় গ্রেপ্তারের খবর নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হিন্দু উগ্র জাতীয়তাবাদীরা এক বিরুদ্ধে প্রতিবাদ জানায়, যা এক পর্যায়ে বাংলাদেশের কনসুলেট আক্রমণের ঘটনার রূপ নেয়। অনেক তথ্য যাচাই করে দেখিয়েছে এবং উত্তেজনার পেছনে রয়েছে ভারতের বৃহৎ হিন্দু জাতীয়তাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক। এবং সমালোচকরা বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এবং এখানে অনেকটা প্রমাণিত হয়েছে যে ভারতের যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া এই ভারতের হিন্দু সংখ্যালঘুর উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এরকম একটি খবর প্রকাশ করেছে এবং নরেন্দ্র মোদী করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এটিকে প্রকাশ করছে বলে জানা গেছে। এবং আরেকটি খবরে বলা হয়েছে, গুগলে কিভাবে ভারতের গণমাধ্যম প্রাধান্য পায়, যা এই ঘটনা গভীর বিশ্লেষণ খুঁজছেন এবং গুগলকে খুঁজে হতাশ হতে পারেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে শীর্ষ ফলাফল আসে ভারতীয় গণমাধ্যম থেকেই, যা অনেক সময় স্থানীয় প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্য ছাড়াই সাধারণ সোশ্যাল মিডিয়া এবং সেকেন্ডারি কোর্স থেকে খবর তুলে ধরে। নেত্র মিডিয়া গবেষণায় দেখা গেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাজ্য যেখান থেকে গুগলে অনুসন্ধান করা হোক না কেন, ভারতীয় গণমাধ্যমে প্রায় সবসময় শীর্ষস্থানে থাকে বিষয়টি। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে সার্চ করলে এই বিষয়টি দেখা যায় যে ভারতীয় গণমাধ্যমেই এই বিষয়টি বেশি চলে আসে এবং ভারতীয় গণমাধ্যমে গুগল বেশি প্রাধান্য পায় বলে এখানে বলা হচ্ছে। বাংলাদেশি মিডিয়াগুলোর মতো প্রাথমিক উৎস থেকে খবর সংগ্রহ করে তা বিশ্বাসযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপস্থাপনা করার সুযোগ প্রায় হারিয়ে যায়। কেন এমনটা হয়? গুগলের অ্যালগরিদম, বাজারের আকার, ভাষার প্রাধান্য এবং এই সব চলিত মদদ্বন্দ্বকে বিবেচনায় রাখে ভারতীয় গণমাধ্যমগুলো বিশাল আকারে ইংরেজি ভাষায় বেশি কন্টেন্ট তৈরি করে এবং উচ্চারণ ডোমেইন অথরিটি তাদের প্রাধান্য দেয়। এর বিপরীতে বাংলাদেশি সংবাদ মাধ্যম বেশিরভাগ বাংলা ভাষায়
কন্টেন্ট তৈরি করে এবং তাদের সেই দক্ষতা তুলনামূলকভাবে কম। ফলে স্থানীয় খবর আন্তর্জাতিক প্রেক্ষাপটের ছড়ায় চলে যায়। এটি কেবল গুগলে অনুসন্ধান ফলাফল সমস্যাই নয়, এটি বৈশ্বিক এবং ন্যারেটিভদের বিকৃতি করে। এতে স্থানীয় খবর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃখ কষ্ট বিশ্বব্যাপী উপেক্ষিত হয় বলে জানা গেছে। এখানে বলা হচ্ছে যে গুগলকে ব্যবহার করে ভারতের যে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে, বিভিন্ন দেশ থেকে সার্চ করলে এটি বেশিরভাগ ওই খবরটি চলে আসে এই কারণে কারণ ভারতীয় গণমাধ্যম বেশিরভাগ মিডিয়া ইংরেজিতে এই খবরগুলো পাঠ করে এবং পেশ করে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এইসব খবর আসে না এই কারণে যে বাংলাদেশিরা বেশিরভাগ খবর বাংলাতে পরিবেশন করে। এই কারণে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি কম ছড়িয়ে পড়ে। গুগলের মতো প্ল্যাটফর্মকে অবশ্যই আরও সামঞ্জস্যপূর্ণ হতে হবে যে তাদের আমেরিকা স্থানীয় খবরকে গুরুত্ব দেয়, তেমনিভাবে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকেও সমান সুযোগ দিতে হবে। বাংলাদেশের নিজের গল্প বলার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। গুগলের অ্যালগরিদমের কারণে ঠিক তথ্য পাওয়া বাধাগ্রস্ত হওয়া উচিত নয় বলেও এটি গুগলকে বলা হচ্ছে যে বাংলাতে খবর পাঠ করে বলে তাদের যে খবরগুলো ঠিকমতো গুগল প্রচার করবে না বা প্রকাশ করবে না, এটি আসলে হতে পারে না। এটি বাংলাদেশিদের বাংলা ভাষাতেও এই গুগলে খবর প্রকাশ করার কথা বলা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম গুগলকে ব্যবহার করে এইসব খবর প্রচার করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এগুলো বিভিন্ন দেশও বিশ্বাস করছে এই কারণেই। কারণ বাংলাদেশিরা খবর পাঠ করে বাংলাতে এবং ইন্ডিয়াতে সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ করে হলো ইংরেজিতে। এই কারণে যে দেশ থেকে আপনি সার্চ দেন না কেন ভারতের মিডিয়াকেই বেশি প্রাধান্য দিবে এই গুগল এবং এইসব খবর ছড়িয়ে পড়বে বলে জানা গেছে। ধন্যবাদ সবাইকে।